নমস্কার বন্ধুরা, রূপবতী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি বানাবো মাছের তেলের চচ্চড়ি। মাছের তেলটাকে অনেকে অনেকভাবেই ব্যবহার করে, আমি কিন্তু অন্য কোনোভাবে ব্যবহার করি না। মাছের তেলের পকোড়া আমার কাছে খুব একটা পছন্দের নয়। মাছের তেলটা দিয়ে আমি চচ্চড়ি সর্বদাই বানাই। আজকে আমি সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে মাছের তেলটাকে ভালো করে পরিষ্কার করে নেব। মাছের তেলটা পরিষ্কার করা সবথেকে বেশি ডিফিকাল্ট। আমি মাছের তেলটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার তেলে হালকা করে ভেজে নেব। আমি আগেই কিছুটা সবজি এখানে কেটে রেখে দিয়েছিলাম। ভেজে রাখা মাছের তেলটা সেই সবজিগুলো দেওয়ার আগে আমি কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে নেব। এবার সবজিগুলোকে দিয়ে দেব। এবার সবজিটার মধ্যে দেব হালকা লবণ, তার সঙ্গে দেব কিছুটা পরিমাণের হলুদ, কিছুটা সামান্য পরিমাণের লঙ্কার গুঁড়ো, যদিও আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তোমরা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারো। এবার আমি কিছুটা দেব ধনিয়া গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি গরম মশলা, আর সব থেকে বেশি স্পেশাল যদি আমার এটা কিছুই থাকে সেটা হচ্ছে মিট মশলা। আমি হালকা পরিমাণে মিট মশলা ব্যবহার করব। তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তেল ছেড়ে গেছে। মাছের তেলের চচ্চড়ির এটাই একটা বিশেষত্ব। আমি নামানোর আগে কিছুটা পরিমাণের পেঁয়াজ পাতা ব্যবহার করেছি। যেহেতু শীতকাল, তো পেঁয়াজ পাতা পাওয়া যায়, কিন্তু গরমকালে এটা পাওয়া যায় না। গরমকালে এটা ছাড়াই তৈরি করা যায়। আজকে আমার রান্নাটা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। থ্যাংক ইউ।